হ্যালো এভরিওয়ান। তো চলে এসছে মন্দারমণির পার্ট 2। তো দেখো রুমে ঢুকে পড়েছি আর ফ্রেশ এখনও হইনি। আমাদের রুমের থেকে আমরা মানে একতলাতেই আছি, আমাদের রুম থেকে বাইরেটা ঠিক এরকম লাগে। তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। রুমে প্রথমে ঢুকতেই এরকম আছে, এখানে একটা টেবিল আছে যেখানে ব্যাগগুলো রাখা রয়েছে। আর এই দেখো এখানটায় না জুতো ফুতো এসব রাখার জায়গা রয়েছে। এখানে একটা ছোট্ট রেফ্রিজারেটর রয়েছে। জল অলরেডি ঢুকিয়ে রেখেছিলাম আমরা, মানে একদম নিয়েছিলাম আর কি ওখান থেকে, এত গরম ছিল না তাই এসেই ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই যেগুলো থাকে আর কি, যেগুলো ম্যান্ডেটারি, কফি, সুগার এগুলোই রয়েছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ আর তার সাথে অ্যাটাচ করা হচ্ছে ড্রেসিং টেবিল। এই জায়গাটা না খুব ছোট জানো তো, মানে আমার রেডি হতেও খুব প্রবলেম হচ্ছিল। আর এই যে এখানে যেগুলো থাকে তোমরা তো জানোই, শ্যাম্পু, চিরুনি, পেস্ট, সোপ এগুলোই সব রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। আর এই যে এদিকে হচ্ছে বেড। আচ্ছা, এটা কিন্তু সোফা কাম বেড। হ্যাঁ, এখানে একটা জিনিস খুব ভালো, যেটা মানে খুব একটা আমরা দেখিনি, এটা সোফা কাম বেড। এটা মানে যদি তোমাদের সাথে দুজনের থেকে বেশি তিনজন থাকে, ধরো বাচ্চা রয়েছে, তখন তোমরা কিন্তু চাইলে এটাকে মানে ওপেন করে এখানে একজন শুয়ে পড়তে পারবে। তো এইটুকুই হচ্ছে রুমটা। এটা একটু ছোট রুমটা। চলো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার নামবো সুইমিং পুলে। জানো তো আমার জলে না ভীষণ ভয়, আমি জলে একদম নামতে পারি না। মানে সমুদ্রে যাই বা যেখানেই যাই আমি খুব ভয় লাগে জলে। আর এই যে এখানে দেখো, এই যে মানে দিদিটা আছে না, আমাকে হেল্প করেছিল নামতে, আমাকে দেখো ধরে রেখেছে, কারণ আমি নিজে খুব ভয় পাচ্ছি, আমি সত্যিই নামতে পারি না। বাট এখানকার এনভায়রনমেন্টটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর হ্যাঁ, এই পুলটা না অনেকটা ডিপ। চলো অনেকক্ষণ হয়ে গেছে, এবার রুমে যাই, ফ্রেশ হই, লাঞ্চ করতে হবে। চলে এসছে আমাদের লাঞ্চ। এদের এখানকার না সার্ভিস খুব ভালো জানো তো, মানে একদম বলার সাথে সাথেই সব কিছু করে দিচ্ছিলো। এই দেখো আমাদের লাঞ্চে আমি অর্ডার করেছিলাম হচ্ছে, আমার জন্য নিয়েছিলাম হচ্ছে তোমার কাতলা কালিয়া, আর আমার হাজব্যান্ডও নিয়েছিল হচ্ছে পমফ্রেট। চলো আমরা খেয়ে নিই আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো তোমাদের এবার হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে একদম এন্ট্রেন্স, দেখো রাত্রিবেলা পুরো পাল্টে গেছে, কত সুন্দর লাগছে এই জায়গাটা। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। সকালে ব্রেকফাস্টের সময় তোমাদের দেখাবো। আর দেখো এটা হচ্ছে রিসেপশন। এই প্রথম না কোনো হোটেলে আমি এত ছোট রিসেপশন দেখলাম, কারণ রিসেপশন এরিয়াটা খুব বড় হয় অ্যাকচুয়ালি, এমনি খুব ওয়েল মেনটেন্ড। এই দেখো আমাদের রুমটা, এটা আমাদের রুম।
এই দেখো এখানে না এরকম সন্ধেবেলা হলে বারবিকিউ নিয়ে বসে পড়ে, এখান থেকে অনেকেই কিনে খায়। পুল বন্ধ হয়ে গেছে, কারণ আমরা যখন মানে এই শ্যুটটা করছিলাম না, তখন এটা অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত বলতে এই 9টা 9:30, তখন পুল বন্ধ হয়ে যায়, পুল 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখো আজকে যেহেতু মানে স্যাটারডে, তাই জন্য দেখো আজকে তাও পার্কিং লটটা ভরেছে, মানে আজকে এসছে কালকে চলে যাবে এরকম। এখানে ঘুরতে ঘুরতে আমরা ভাবছিলাম কবে আমাদের ওরকম একটা গাড়ি হবে, আমরাও এখানে এরকম ভাবে রেখে ঘুরতে আসবো। বেশ ভালো এনভায়রনমেন্ট এখানটা, মানে ফ্যামিলি নিয়ে এখানে এসে ভালো এনজয় করা যাবে। এই যে দেখো রাত্রে হলে এখানে মানে সবাই এসে বসে সমুদ্রের সামনে। এখন অ্যাকচুয়ালি এখানকার মানে অফ সিজন, ঠিক আছে, এখানে এখন এই টাইমটা খুব একটা বেশি লোক পাওয়া যায় না, এক তো প্রচুর গরম, সমুদ্রের এখানকার গরম তো আরও বেশি হয়, কিন্তু এখন যেখানে এসছে না আমাদের কলকাতা থেকে, কিন্তু এখানে গরমটা অনেকটাই কম। তো যাই হোক, এখন এখানকার অফ সিজন, তার জন্য একটু ফাঁকা ফাঁকা আছে, অনেকটাই ফাঁকা ফাঁকা। কিন্তু যখন সিজন মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইরকম টাইমটা আসলে না প্রচুর ভিড় থাকে, মানে একদম যেখানটায় গেলাম ওখানে কোনো বসার এরকম কোনো জায়গাও পাওয়া যায় না সেরকমভাবে। তো বম্বেতে আমাদের এই প্রথমবার স্টে করা, কিন্তু মন্দারমণিতে এই নিয়ে আমাদের মানে 3বার, 3rd টাইম হয়ে গেল। তো সেই জন্যই বলছি যে এখন এই সময়টা হচ্ছে অফ সিজন, কিন্তু ভালো তো সব সময়তেই লাগে। তো তো চলো পরের পার্টটা আবার খুব খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, প্রমিস। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই বাই।